বাংলাদেশে সরকারের পট পরিবর্তন হলেও এখনও বাংলাদেশের নাম যুক্তরাষ্ট্র রেখে দিয়েছে রেড লিস্টে। সর্বশেষ যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে বাংলাদেশের নাম রয়েছে এবং বাংলাদেশ ছাড়াও আরও ২১টি দেশের নাম সেখানে তালিকাভুক্ত করা হয়েছে এবং ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের জন্য এটাই হচ্ছে সর্বোচ্চ লেভেলের সতর্কতা। বাংলাদেশের আমেরিকার পররাষ্ট্র দপ্তরের একটি যেই এক্স হ্যান্ডেল যেটা রয়েছে মানে সাবেক টুইটার যেটা রয়েছে সেখানে প্রকাশ করা এই একটি তালিকার মধ্যে এই তথ্যটি পাওয়া গিয়েছে এবং আবার যেটা বলছিলাম যে এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। বাংলাদেশ ছাড়াও সেই তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুর্নিকা ফাসো, তারপরে মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্কতায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশে ভ্রমণ করবেন না। এটা তাদের নাগরিকদের প্রতি তাদের সতর্কবার্তা ছিল। সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয় এই সময় স্বল্প অথবা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে, তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয় যে দেশগুলোতে বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস, ট্রেন স্টেশন, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল, ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে, তাই মার্কিন নাগরিকরা যেন সতর্ক থাকে। আসম, রানা টিভি, লন্ডন।